হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি কেমন আছেন, সবাই ভালো আছেন। আপনাদের দ্বারা আমি মোটামুটি ভালো আছি। তো দেখেন, চলুন আজকে একটা সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি। এটা বিটরুট ভাজি করব। তো বিটরুটটা সবাই ভাজি করে খায় না, কারা কারা খায় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো বিটরুটটা ভাজি করলে আমার কাছে অনেক ভালো লাগে। তো চলুন আমরা বিটরুট কীভাবে ভাজি করি। তো দেখেন, আমি এভাবে আলুর মতো কুচিয়ে নিয়েছি। এই যে আলুর মতো বিটরুটটাকে এভাবে কুচিয়ে নিয়েছি। এবার এটাকে ভাজি করব। তা চলুন আমরা কীভাবে ভাজি করি সেটা দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। তো আমি প্রথমে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। বিটরুট ভাজি করতে বেশি তেল লাগে না, তাই তেলের পরিমাণটা খুবই কম। তারপর দিয়ে দেবো অল্প একটু রসুন কুচি, দিয়ে দেবো অল্প 3-4টা কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ। তো গাইস, আমি পেঁয়াজটাকে বেশি ভাজবো না। এবার কেটে রাখা বিটরুটটা আমি দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ, যতটুকু প্রয়োজন অতটুকুই দিচ্ছি আমি। তো গাইস, আমি এটার সাথে হলুদ অ্যাড করবো না, আমি এটার সাথে হলুদ দেবো না, শুধু এইটুকুই মশলা, এইটুকুই এখন ভাজি করা ভালো। এবার আমি ঢেকে দেবো। আমি এটাকে আর ঢাকবো না, একবারে ঢেকে দেবো। তো গাইস দেখেন, কালারটা চেঞ্জ হয়ে ঠিক এরকম হবে ভাজিটা। দেখতে মানে অনেকটাই লাল শাকের মতো দেখা যাবে, তো ওই রকম হবে না, খেতে দুর্দান্ত স্বাদ। আপনারা ট্রাই করে খেয়ে দেখবেন আমার রেসিপিটা কেমন হয়েছে। যদি আমার রেসিপিটা ভালো হয়ে থাকে এবং আপনাদের কাছে ভালো লেগে থাকে, তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।